আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সিরিজের আজকে হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের বি ইউনিটের কোশ্চেন ব্যাংক বাংলা কোশ্চেন ব্যাংকটা সলভ করবো এবং অ্যানালাইসিস করব কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে ওই টপিকটা তোমাকে একটু অ্যানালাইসিস করে দেবো। সো আমরা আমাদের প্লেলিস্ট অনুযায়ী খাতা কলম নিয়ে আমরা বসে একটু সলভ করব, যেই টপিকগুলো বেশি আসে ওই জিনিসগুলো আমরা দেখবো এবং ভাইয়ের সাথে সাথে ইনশাল্লাহ প্র্যাকটিস করবো। তোমরা এই ইউনিট পরীক্ষা দাও বা সি ইউনিট পরীক্ষা দাও, বি ইউনিট পরীক্ষা দাও, প্রত্যেকটি ইউনিটের জন্যই এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এক ইউনিটের কোশ্চেন আরেক ইউনিটে রিপিট হয়, এক ভার্সিটির কোশ্চেন আরেক ভার্সিটিতে রিপিট হয়। কেমন সে একটু আমরা মনোযোগ দিয়ে আমরা তাহলে ক্লাসটা করে আসা। প্রথম কথা হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। এটা কি অনুভূতি? যে এখন তোমার হয়তো তুমি ভাই এটা কোন টপিকের প্রশ্ন, এটা হচ্ছে ধীরুক্ত শব্দ টপিকটা অনেক হয়তো বা পড়াও না, দেখছো ধীরুক্ত টপিকের তোমার ধীরুক্ত শব্দ একটা টপিক আছে, ওই টপিকের এটা কি হবে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি কোনগুলো, এটা তোমাকে চিনতে হবে। এটা উত্তর হবে তোমার হচ্ছে তোমার কোনটা পিট পিট হবে। এখন আগে তোমাকে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি কোনগুলো এগুলো তোমাকে চিনতে হবে। অনুভূতিজাত এটা হচ্ছে তোমার ধর্নাত্মক অব্যয়, যখন তুমি ধীরুক্ত শব্দ পড়ো তখন ধর্নাত্মক অব্যয় বা এরকম জিনিসগুলো পাবা, অনুকার অব্যয় পাবা। ওই অনুকারের মধ্যে কিছু হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক, মানে যেগুলো আমাদের অনুভূত হয়, যেমন কুটকুট, হ্যাঁ এটা হচ্ছে শরীরে কামড় লাগার মতো অনুভূতি, যেমন আমাদের শরীরে কামড় লাগে শরীরে আমরা কুটকুট করতেছে মনে হতেছে যখন, বা অথবা তুমি দেখবা যখন তুমি হাড্ডির কামড় দেবে, আঙ্গের কামড় দেবে, তখন তোমার এটা কুটকুট কুটকুট করে, দেখবা মুরগির রান যখন খাইবে এটা আং না দিলে কুটকুট কটকট করে, এটা বলে কুটকুট আসে। এরপরে তোমার মিনমিন করে দিদে বা দুর্বলতা জনিত ক্ষীণস্বর, যেমন আমরা বলি না, মনে করো তুমি কি এক সপ্তাহে স্কুলে জানো বা কলেজ জানো, এখন তুমি হেড স্যারের সামনে কে রে তুই কলেজে আসতে কেন, স্যার স্যার আমার স্যার আমি স্যার অসুস্থ, মানে এই যে আমরা ভয় মিনমিন করি, এটা কি বলে দ্বিধা বা দুর্বলতা জনিত ঝিকিমিকি। এই যে মনে করো আমি যখন মাঝে মাঝে দেখো কিছু টিকটাকারা দেখবে না তোমার এই দিকে মানে কি জামা পরে এখান দিয়ে লাইট জ্বলে, এখান দিয়ে লাইট জ্বলে, এখান দিয়ে লাইট জ্বলে, হ্যাঁ এরকমই তোমার ঝিকিমিকি ঝিকিমিকি করে যে লাইট জ্বলে যেগুলো পরে এগুলো কি বলে, মানে শরীরের মধ্যে একটা উজ্জ্বল। এরপরে ঠাঁটা, আমরা বলি মা গো রোদের ঠাঁটা রোদে, মানে ঠাড়া আমরা বলি না ঠাড়া ভাঙা রোদে, আমরা বলি না ঠাড়া ভাঙা রোদে, যে ঠা এগুলো হচ্ছে রোদের তীব্রতা। এরপরে পিট 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 কি চোখের পাতা বরাবর বারবার পড়া, মানে তোমার চোখের পাতা বারবার, এটাকে আমরা বলি কি পিট পিট, কিরে এরকম পিট পিট করো রাখা পিট পিট আসছে। এগুলো হচ্ছে তোমার অনুভূতি যাতে আর কি। কেমন এই জিনিসগুলো জানলে দেখছো তোমার আর কোনো সমস্যা হতো না। এরকম আরও অনেকগুলো অনুকার আছে, তোমার মানুষের ধ্বনির অনুকার আছে ভেউ ভেউ, এরপর ট্যাঁ ট্যাঁ, হি হি, আবার জীবজন্তুর আছে ঘেউ ঘেউ, এগুলো জীবজন্তুর। তো এই জিনিসগুলো তুমি কখন পারবে, যখন তুমি ধীরুক্ত শব্দ টপিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কেমন আসো ভাই, জাস্ট একটু তোমাকে ধরাই দিছে আসো। এরপর হচ্ছে 2 নম্বরটা, মানুষের যখন পতন আসে তখন পদে পদে, আমার মনে হয় না এই গল্পটা আর কখনো থাকবে, এটা কখন আর সিলেবাসে ইনক্লুড হবে বলে আমার মনে হয় না। সেটা হচ্ছে 52 দিনগুলো থেকে আর দেখার দরকার না সব। এরপরে আমরা এখন যাবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন আমাদের কি আসছে, অধ্যাপক শব্দের অয়ের উচ্চারণ কি। আসো এই দেখছো 24-25 সেশন উচ্চারণ থেকে প্রশ্ন আসছে, 23-24 উচ্চারণ থেকে প্রশ্ন আসছে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক এই জায়গায় কোনটা সংবৃত কোনটা বিবৃত। আসো এখন হচ্ছে অয়ের উচ্চারণটা কি, এটা কি সংবৃত নাকি বিবৃত। আগে তোমাকে সংবৃত আর বিবৃত জিনিসটা শিখতে হবে। মাথায় রাখবা যখন অয়ের উচ্চারণটা যখন অয়ের মতোই হবে তখন সেটা হচ্ছে বিবৃত বা স্বাভাবিক। এখন আমরা বলছি কি এই মানে অধ্যাপক শব্দের অয়ের উচ্চারণটাকে সংবৃত না বিবৃত এটা বের করতে হবে। আবার অয়ের উচ্চারণটা যখন অয়ের মধ্যে হবে তখন সেটা সংবৃত। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অধ্যাপক শব্দ তুমি দেখো তো, তুমি জাস্ট সিম্পল উচ্চারণ করো, তুমি কি বলো অধ্যাপক, এই সে হচ্ছে আবু সুফিয়ান হচ্ছে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যাপক বলি নাকি অধ্যাপক, অধ্যাপক এই দেখো ওর মধ্যে একটু উচ্চারণ করি, তাহলে অয়ের উচ্চারণ যখন ওর মধ্যে উচ্চারণ তখন সেটা আমার কি ডেফিনেটলি অধ্যাপক, সরি সংবৃত, এটা আমরা খুব ভালো করে জানি। আর যখন শুরুতে অ থাকে এরপর একটা জফরা থাকলে অয়ের উচ্চারণ ওর মতো হয়ে যায়, এটা ওর মধ্যে দিলে সংবৃত হবে। সো এগুলো আমরা উচ্চারণের মধ্যে পড়ছি, না পড়লে ভাই তো বাংলা ব্যাচ আছে, সেখানে ডেফিনেটলি তোমরা যারা যুক্ত হয়েছো তারা ডেফিনেটলি ক্লাসগুলো করতেছো। আসো এরপরে ট্রিওলজি এর পারিবেশিক শব্দ কি, পারিবেশিক শব্দ থেকে প্রায় পরীক্ষা প্রশ্ন আসে, সমার্থক শব্দ এক কথা বাগদারিগুলো থেকে। এটা হচ্ছে ত্রয়ী, ত্রয়ী মানে কি তোমার ত্রয়ী উপন্যাস হতে পারে, ত্রয়ী নাটক হতে পারে, মানে তোমার 3টে উপন্যাস মিলে যখন একটা উপন্যাস হয়ে যায়, 3টে নাটক মিলে যখন একটা নাটক হয়ে যায়, এরকমগুলোকে তোমার ত্রয়ী বলা হয়ে থাকে। কেমন আসো সো পারিবেশিক শব্দগুলো পড়ে নেবে, এবং বাকি পারিবেশিক শব্দ যেগুলো আছে এগুলো দিয়ে রাখছি, এই যে যেগুলো আছে একটু পড়ে নেবা। কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, রিক শামা অ্যান্ড ইয়াজুস এটা মানে ত্রিবিদ্যা। সো এই জিনিসগুলো একটু দেখে নেবা। আর এই জিনিসটার এই যে তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের আজকের ক্লাসের পিডিএফটা এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে। সো ভিডিওটা তুমি যাতে টাইমলাইনে শেয়ার করে রাখুন। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো একটু কষ্ট করে কমেন্ট একটু ভাইকে লাভ জানাও, ভাইয়ের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখতেছো কমেন্টের মধ্যে একটু লাভ দাও, কেমন ওকে ফ্যান আসো, তাহলে ভাই বুঝবো যে কারা কারা মোটামুটি দেখতেছো। আসো এরপর হচ্ছে 5 নাম্বারটা আমরা একটু দেখি, গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত। খুব মজার একটা প্রশ্ন, এটা হচ্ছে তোমার
শব্দ ভান্ডার থেকে আসছে, বিদেশি শব্দ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কোন ভাষা থেকে বলো তো? ফরাসি, ইয়েস, নাকি ফার্সি? এটা হচ্ছে তোমার ফরাসি ভাষা থেকে। এখন ফরাসি ভাষার নর্মালি শব্দগুলো কোনগুলো? এগুলো হচ্ছে এই জায়গার শব্দগুলো হচ্ছে নর্মালি ফরাসি শব্দ, একসাথে করে দিছি। কার্তুজ, মাদাম, বর্জিয়া, ওলন্দাজ, ক্যাফে, রেস্তোরাঁ, গ্যারেজ, ম্যাটিনি, রেনেসাস, কুপন, আতা, দিনেবার। এখন এই জিনিসগুলো আমি জানি তোমরা মনে রাখতে পারবে না, বাট ফরাসি শব্দের ভাইয়ের এই একটা খুব চমৎকার একটা গল্প আছে, এই গল্পের মাধ্যমে ভাই ফরাসি শব্দটা শিখাই। সো এই গল্পটা এখনও তোমাদেরকে শিখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বাট এই জিনিসটা তোমরা ভাইয়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো, ফরাসি শব্দের শর্টকাট টেকনিক। বা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমাদেরকে, কেমন আসো ফরাসি শব্দের শর্টকাট টেকনিকটা। তুমি চাইলে মানে ভাইয়ের ব্যাচের মধ্যে তো অবশ্যই আছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক, বাট এই শর্টকাট টেকনিকগুলো ভাইয়ের ইউটিউবে আছে, কেমন আসো। এরপর হচ্ছে তোমার ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। আমি তোমাদেরকে বলছিলাম যে আমার পথ থেকে প্রশ্ন এসেছে, ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। ওখানে কোন রচনা থেকে? আমার পথ থেকে, আমার পথ লিখছে কি? কাজী নজরুল ইসলাম। এই যে তোমার এই জিনিসগুলো, তাহলে এখন দেখো তোমাদের সেশনে দেখবা কনফার্ম ভর্তি পরীক্ষাতে প্রশ্নটা আসবে আমাদের নিষ্ক্রিয় করে গেছে কি পরাবলম্বন। দেখবে এই টপ কোশ্চেনটা তোমাদের সেশনে আসবে। আবার এটা আসতে পারে সবচেয়ে বড় দাসত্ব কি? এটা পরাবলম্বন, পরীক্ষার মধ্যে আসতে পারে। আবার সত্যকে বাজা কিসের মধ্যে দিয়ে? ভুলের মধ্য দিয়ে, এটা তো আসছেই। আবার আত্মনির্ভরতা আসে কিসের মাধ্যমে? আত্মাকে চিনলে, কেমন? সো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আসো এরপরে 7 নম্বরটা রেনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরে কাটা? আমরা খুব ভালো করে জানি কোনটিকে পাকিস্তানের শরীরে কাটা বলা হয়েছে। শহীদ বিনদেরকে পাকিস্তানের শরীরে কাটা বলা হয়েছে। এটা কে বলছে? প্রিন্সিপাল ডাক্তার আফাজ আহমদ। দেখছো? আসো এরপর হচ্ছে বিপ্লব এই পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ? আসো পদ প্রকরণ থেকে প্রশ্ন আসছে, পদ প্রকরণ থেকে আসছে প্রশ্নটা। তাহলে কোনটা টপিক থেকে আসছে? পদ প্রকরণ থেকে। আসো তাহলে বলছে বিপ্লব এই পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ? বলছে কতটুকু কোন পদ। এখন দেখো এখানে তুমি জাস্ট একটু খেয়াল করো, বলছে কতটুকু জানি, কতটুকু। আচ্ছা এই যে বলছে জানি, জানিটা আমার কোন পদ বলো তো? আগে একটু ভাই এটা একটু মোটামুটি ভাই করো, জানিটা কোন পদ? দেখো জানিটা কোন পদ? জানি হচ্ছে আমি মনে করি আমি জানি, এটা কি ক্রিয়া। তাহলে ক্রিয়াকে যেটা মডিফাই করবে এটা আমার ক্রিয়া বিশেষণ। ভেরি সিম্পল, আমি জানি মানে আমি জানি, কেমন জানি? একটু জানি, অল্প একটু জানি না, কতটুকু জানে, নিজেকে নিজে জিজ্ঞেস করছে। তাহলে এই যে জানিকে কোশ্চেন করো, সে কেমন জানে, কতটুকু জানে, মানে সে জানিকে কোশ্চেন করছে, বাট ক্রিয়াকে যেটা মডিফাই করো সোজা বাংলা ভাষায় সেটা হচ্ছে আমার ক্রিয়া বিশেষণ। সো এই জন্য কতটুকুটা তোমার কী হবে? ক্রিয়া বিশেষণ। সর্বনামের প্রশ্ন আসে না, বিশেষণের কোনো আমরা এখানে দোষ গুণ কিছু দেখতেছি না, অনুসর্গত্ব এখানে আসে না, অনুসর্গত্ব শব্দের পূর্বে বসে, কেমন আসো। এরপরে তোমার এই যে তোমার দেখছো এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা, শহীদ মিনার হটাও, আনঅথরাইজ কনস্ট্রাকশন, এগুলো হচ্ছে তোমার পাকিস্তানের শরীরের কাটা, পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নিরোগ করতে হলে এইসব কাটা উপরে হবে। লাইন বানান থেকে এগুলো প্রশ্ন আসো। এরপরে ক্রিয়া বিশেষণের জিনিসগুলোতে আমরা আগেও পড়ছি, আমরা জানি। আসো এরপর হচ্ছে যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। এটি কোন? দেখছো অপরিচিত একটা লাইন তোমার কাল দিয়ে দিয়েছে, কালের প্রশ্ন, মানে ব্যাকরণের তোমার যে তোমরা ইংলিশে যেটা টেন্স পড়ো না, বাংলাদেশে যেটাকে কাল বলে, এই কাল থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে। আবার তুমি চিন্তা করো আমরা যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। আচ্ছা এখানে অতীতের কোনো কিছু, অতীত কালের কিছু দেখতেছি না, এরপরে ভবিষ্যতের কিছু দেখতেছি না, তাহলে তো সাধারণ বর্তমান না তো পুরোপুরিত বর্তমান। এখন পুরোপুরিত বর্তমান মানে কি? যেটা অলরেডি সব হয়ে গেছে, অলরেডি সব হয়ে গেছে একবারে। এখন দেখো আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই, একটা সাধারণ কথা। আমরা বলি চলনকার সেখানে তিনি বলেন চলন্ত। এই যে নর্মাল কথাবার্তা সাধারণ, এটা তোমার কি হবে? সাধারণ বর্তমান, ওগুলো দেখলেই বোঝা যায়। আর যদি কালটাকে আরেকটু ভালো করে পড়ো তাহলে একদম ইজি। নেকলেস গল্পে উল্লিখিত স্যাটিন কি? স্যাটিন এটা হচ্ছে তোমাদের স্যাটিন গল্পের শব্দার্থ থেকে প্রশ্ন আসছে, সরি নেকলেস গল্পের শব্দার্থ থেকে প্রশ্ন আসছে। যারা চাইছে 25 ব্যাচ ডেফিনেটলি ফুল সিলেবাস পড়ো, 26-27 ব্যাচের জন্য তো অবশ্যই ফুল সিলেবাসে আছে। সো তোমরা তোমাদের সিলেবাস থেকে পড়বা। এটা শব্দার্থ থেকে আসছে, এটা হচ্ছে একটা রেশমি বস্ত্র হবে, শব্দার্থ থেকে আসা প্রশ্ন, কেমন আসো। এর মধ্যে তোমাদেরকে একটু বলি, তোমরা যারা যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নেবে, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নেবে, গুসুতে রাবিদে সুবিধে যেখানে ভর্তি পরীক্ষা দাও, বাংলার পূর্ণাঙ্গ প্রিপারেশন ভাইয়ের সাথে যদি নিতে চাও, ভাইয়ের এই বাংলা অ্যাডমিশন ব্যাচ যুক্ত হতে পারো। ভাইয়ের প্রিভিয়াস 52+ রেকর্ডেড ক্লাস অলরেডি দেওয়া আছে, যখন মন চায় 1 সপ্তাহের মধ্যে যদি তুমি বাংলা শেষ করতে চাও 100% পসিবল। আবার ভাই লাইভ ক্লাস অলরেডি চলতেছে, তুমি লাইভ ক্লাসগুলো ইনশাল্লাহ করতে পারবা। ভাই একটা প্র্যাকটিস বুক থাকে, একটা বিরোচন বই থাকবে। সো যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও, মাত্র চাইলে তুমি এখনো 699 টাকা দিয়ে তুমি যুক্ত হতে পারো, যাদের বাংলা প্রিপারেশনটা 100 নিতে চাও, কেমন। জাস্ট ভাইয়ের এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারের মধ্যে তোমরা জাস্ট বিকাশ বা নগদের মধ্যে একটু সেন্ড মানি করে দেবে 699 টাকা করে। ভাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে, অথবা আমার ফেসবুক পেজ আবু সুফিয়ান পেজের মধ্যে মেসেজ দেবে, কেমন। তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো সেটা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা তো দিবেই, কেমন। আসো কোনটি শুদ্ধ নয়, দেখছো তার বানান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, বলছে কোনটা শুদ্ধ নয়। আসো এই জায়গাতে কোনটা শুদ্ধ নয়, আসো এই যে শুদ্ধ নয় কোনটা, যে মরিচিকার আমার শুদ্ধ নয়, আর উষা এটা আমার সঠিক বানান। মাত্র উষার ভুল বানানো হচ্ছে তোমার রসাও দিয়ে, রসাও উষা হয় না। ক্যালেন্ডারটা আমার ঠিক আছে, নুপুরটা আমার ঠিক আছে, বাট ভুল কোনটা? মরিচিকা। কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গা থেকে, আমি তোমাদেরকে এগুলো হয়তো বা পড়াইছি, যারা যারা ভাই স্টুডেন্ট তারা খুব ভালো করে জানো যে এই জিনিসগুলো তোমাদেরকে আমি আগেও পড়াইছি। সেটা কি হচ্ছে 1-2, 1-2 মানে কি? 1-2 মানে হচ্ছে প্রথমটা থাকবে রস্যকার পরেরটা দীর্ঘকার, যেমন শুশ্রূষা প্রথমটা রস্যকার পরেরটা দীর্ঘকার, মুহূর্ত প্রথমটা রস্য পরেরটা দীর্ঘকার, এইরকম জিনিসগুলো 2-1। এই যে মরিচিকা প্রথমটা দীর্ঘ
দীর্ঘিকার পরেরটা রস্যিকার, আবার এক এক মানে দুইটি রস্যিকার অথবা দুইটি রস্যকার, দুই দুই মানে কি দুইটি দীর্ঘিকার অথবা দুইটি দীর্ঘকার। এই যে জিনিসগুলো থাকে, যেমন দেখো নূপুর কোন জায়গায় আছে জানো, নূপুর হচ্ছে এই জায়গাতে, এই যে প্রথমটা দীর্ঘকার পরেরটা রস্যকার, প্রথমটা দীর্ঘ পরেরটা রস্যি, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসছে, কেমন আসো দেখছো, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসছে। তাহলে আবার দেখো তো এখানে শুদ্ধ না কোনটা হবে, মরিচিকা হবে, কারণ মরিচিকা প্রথমটা দীর্ঘিকার পরেরটা রস্যিকার, আর বাকিগুলো ঠিক আছে। এরপরে বি প্রকর্ষের উদাহরণ কোনটা, আসো এখন আগে তোমাকে বুঝতে হবে বি প্রকর্ষ কোনটা। এখানে আনসারটা হচ্ছে তোমার তুরক হবে না, ইয়েস তুরক হবে। আসো এবার আমি তোমাকে বুঝে দিতেছি বি প্রকর্ষ জিনিসটাকে। এই বি প্রকর্ষ না বুঝলে তো তুমি এই বি প্রকর্ষ পড়ে লাভ না। আসো প্রথম হচ্ছে বি প্রকর্ষ মানে কি জানো, বি প্রকর্ষ আগে তোমাকে বি প্রকর্ষ চিনতে হলে স্বরাগম চিনতে হবে। এই টপিকটা আসে তোমার ধ্বনি পরিবর্তন থেকে, টপিকটা প্রশ্নটা হচ্ছে তোমার ধ্বনি পরিবর্তন টপিকটা থেকে। এখন তোমাকে আগে স্বরাগম জিনিসটা এটা বুঝতে হবে। স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন, স্বরাগম জিনিসটা কি স্বরের আগমন। এখন দেখো মনে করো আমি তোমাকে বললাম এই যে আমরা যেটাকে বলে স্কুল বলে থাকি, এখন দেখো এটা স্কুল, কিন্তু আমরা বলি কিরে স্কুলে যাবে নি, স্কুলে যাবে না, এই যে স্কুলে আগে একটা কি রশ্মি নিয়ে আসে, এই যে নতুন করে একটা স্বর চলে আসে, অথবা মূল ওয়ার্ডটাকে স্ত্রী, কিন্তু আমরা এমনভাবে বলি, আমরা বলি কিরে তোর স্ত্রী কোনায়, তোর স্ত্রী কোনায়, কিরে তোর বউ কোনায়, তোর স্ত্রী কোনায়। এই যে আমরা বলি স্ত্রী, তোর বউ মানে স্ত্রী না বলে স্ত্রী বলি, স্কুল না বলে স্কুল বলি। আগে যে আমরা এই নিয়ে আসি না স্বরবর্ণ নিয়ে আসি না, এটাকে বলে তোমার স্বরাগমন। এখন যখন শব্দের শুরুতে স্বর আসে তখন সেটাকে বলে আদি স্বরাগম, আর যখন শব্দের মাঝখানে স্বর আসে মাঝখানে তখন সেটাকে বলে মধ্য স্বরাগম। আর এই মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে তোমার স্বরভক্তি বা বি প্রকর্ষ। তাহলে বি প্রকর্ষ বুঝতে হচ্ছে এটা মধ্য স্বরাগম। এখন দেখো কিভাবে, মনে করো রত্ন, রত্ন, এখন দেখো রত্ন রতন, এটা বুঝতে গেলে এখন আরো 1 মিনিট লাগবে তোমাকে মধ্য স্বরাগমটা শিখতে গেলে। যেমন দেখো রত্ন রতন, এটা কিভাবে হয়েছে, মানে মাঝখানে স্বর কিভাবে আসছে। তুমি রত্নটাকে ভাঙো, আমি তোমাকে রত্নটা ভাঙানোর দরকার নাই, আমি তোমাকে যেই তোমার যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা তোমাকে আমি ভাঙিয়ে দেখাচ্ছি, তাহলে তুমি মোটামুটি গেস করতে পারবো। আসো এই যে জিনিসটা আসে সেটাকে এই যে তুর্ক, আসো এই জিনিসটাকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো তুর করে তুমি ভাঙো, তুর করে শব্দটা তুমি ভাঙলে কি পাবা, তুর করে প্রথমে তুমি পাবা ত, এরপরে তুমি কি পাবা, আচ্ছা তয়ের সাথে কি আছে, তয়ের সাথে আমার রস্যকার আছে, ওকে ফাইন। এরপরে দেখো তুর্ক, এরপরে কি আছে তুর্ক, তার একটা তুর, এটা র আছে, এরপরে কি আছে ক আছে, ওকে ফাইন, তুর্ক আছে, এরপরে তুর্ক একটা সাথে একটা অ আছে, আমি জানি, ওকে ফাইন। আসো এবার তুমি এই জিনিসটার আবার ভাঙো, এই জিনিসটাকেও তুমি ভাঙো। আসো এই জিনিসটাকে ভাঙলে তুমি কি পাবা, এই জিনিসটাকে ভাঙলে বা এখানে আমি লিখলাম ভাঙলে কি পাবা, তাহলে প্রথমে আছে তোমার তরস্যকার তু, এরপর আছে তুরক, তাহলে এখানে একটা র আছে, ওকে ফাইন। আবার র এর সাথে কি আছে তুর রক, মাথায় রাখবা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কিছু নাই মানে একটা অ আছে, হ্যাঁ। তাহলে এই যে র এর সাথে একটা কি আছে তুর রক, র এর সাথে একটা অ আছে, ওকে ফাইন। এরপর আবার কি ক এর সাথে একটা কি আছে, ক এর সাথে একটা ও আছে। এবার তুমি দেখো সব কিছুই ঠিক আছে, জাস্ট দেখো সব কিছু ঠিক আছে, এখানেও তু, এখানেও তু, এখানেও র, এখানেও র, এখানে ক, এখানে ক, এখানে অ, এখানেও, কিন্তু মাঝখানে একটা নতুন করে অ এখানে চলে আসছে। দ্যাট মিনস এই যে মধ্যখানে যে তোমার যে একটা স্বর আগমন ঘটে এটাকে বলে মধ্য স্বরাগম বা বি প্রকর্ষ। সো এটা হচ্ছে বি প্রকর্ষ উদাহরণ ওইটা। সো এটা ধ্বনি পরিবর্তন ভাই টপিকটা যদি ক্লাস করো তাহলে আশা করি তোমাদের এই জায়গাতে আর এক বিন্দু পরিমাণে কোনো কি থাকবে না, প্রবলেম থাকবে না। কেমন আসো ভাই, তবু তোমাদেরকে বোঝানোর জন্য এইখানে আজকে এটা দিয়ে দিচ্ছে এটা। আসো এরপরে কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে, খুব কঠিন মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কি হবে অজানা হবে। এখন আসো খাঁটি বাংলা উপসর্গ কোনগুলো এটাকে তোমাকে শিখতে হবে। উপসর্গ 3 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা তৎসম উপসর্গ, একটা বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ এটা 21টা, অ অজ অগানা আনাম কতকুনি বাতিবি বরাম সরাসরি ইতিহল, এই উপসর্গ যে 21টা গুলোকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন দেখো শুরুতে কি আছে অ আছে, অ অজ অগানা আন আপ কতকুনি পাতিবি বরাম শশা সুহা ইতিউন। এখন এই উপসর্গগুলো আমাদেরকে শিখতে হবে, কেমন এই উপসর্গগুলো আমাদের শিখতে হবে। এখন এই যে অ অজ অগা অনা, এই জন্য শুরুতে অ আছে, অ মানে কি অজানা, অ মানে অজানা, তার মানে বাংলা উপসর্গ। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া শুরুতে আ আছে, এটাও তো বাংলা উপসর্গ, মাথায় রাখবা শুরুতে আ আছে কিন্তু এটা বাংলা উপসর্গ হইতে পারে, তৎসম উপসর্গ হইতে পারে, মানে শুরুতে আ আছে। যেমন দেখো এই যে এখানেও আ আছে, এখানেও কি আছে, এখানেও আ আছে, তাহলে এটা বাংলা হইতে পারে, তৎসম হইতে পারে। 4টা উপসর্গ মনে রাখবা, আ সু বি নি, আ সু বি নি, আ সু বি নি, এই 4টা উপসর্গ বাংলাতেও সেম, ইংলিশেও সেম। তাহলে ভাই কেমনে বুঝবে কোনটা বাংলা কোনটা ইংলিশ, ভাই উপসর্গের ক্লাসটা করলে বুঝতে পারবা যে এই জায়গাতে ডিফারেন্সটা কোন জায়গায়। এখন আমি আর ডিসকাশন করলাম না, কেমন অন্য একটা ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে এটা ডিসকাশন করবো, ভাইয়ের উপসর্গের ক্লাসটা করলে না। আর এর পরের কোশ্চেনটা আসছে যেটা তোমার পরের কোশ্চেনটা আসছে কোনটা, অভিধান বর্ণানুক্রম থেকে। সো অভিধান বর্ণানুক্রম জিনিসটাই তোমাদেরকে আমি একটু আগে মানে তোমার 24-25 সেশনে একটু তোমাদেরকে বুঝাইছি। সো অভিধান বর্ণানুক্রম জিনিসটি, অভিধান বর্ণানুক্রম জিনিসটা হলো অভিধানের সিরিয়াল অনুযায়ী যেটা। এখন অভিধানের সিরিয়াল অনুযায়ী তুমি দেখো তো শুরুতে এ আছে, ওকে ফাইন, এ আছে, এ আছে, ক আছে, ক আছে, ক আছে, এরপরে ক এর মধ্যে এখানে কিছু নেই, এখানে আকার, এখানে রসকার, ঠিক আছে, এখানে আছে ত, এখানে আছে ত, এখানে আছে তালব্য শ, তোমার ত এর পরে তো তালব্য শ, ত এর আগে তো আর পড়ে না। তাহলে
এই জায়গায় সবগুলো সিরিয়াল ঠিক আছে, বাট তুমি দেখো এখানে ফ আছে, ফ আছে, ফ আছে, এখানে রস্যকার, দেখো এখানে রস্যকার, আবার এখানে তোমার কি অ, তাহলে রস্যকারের পরে তো অ হয় না, তাহলে এটা এখানে বাদ। দেখো এখানে ম আছে, ম আছে, ম আছে, এখানে ম এর সাথে অ আছে, মানে কিছু নেই, এখানে আকার, আবার এখানে দেয়, তাহলে দেখো সিরিয়াল আকারের পরে কি আবার অ, মানে সরেয়ার পরে কি অ হইতে পারে, সিরিয়াল ঠিক নেই, এটাও বাদ। এখানে দেখো ক ক ক ঠিক আছে, এখানে কি দেখো এখানে আকার, না এটা এই যে দেখো এখানে ঠিক নেই, ক এর পরে এখানে কিছু নেই, ধরলাম ক এর মধ্যে একটা অ আছে, এখানে আ আছে, তা আয়ের পরে বুঝি আবার অ হয়, আয়ের পরে তো অ হয় না, আয়ের পরে তো তোমার রস্যি দীর্ঘ রস্য দীর্ঘ এভাবে যাইতে হবে, আয়ের পরে তো আবার অ এর মধ্যে আসা যাবে না। হয়তো তুমি শর্ট টাইমে নাও বুঝতে পারো, অভিধান বর্ণানুক্রমের ক্লাস করলে হয়তো তোমার মাথার মধ্যে পুরোপুরি ঢুকবে। তাহলে তোমার এটা সঠিক কোনটা, তোমার ইয়ের নাম্বারটা, ক নাম্বারটা সঠিক। কেমন আসো? এরপরে তোমার উপসর্গের জিনিসটা তো ভাই তোমাদেরকে বুঝাইছি। সো অভিধান বর্ণানুক্রমের জিনিসটা হচ্ছে জাস্ট এই সিরিয়ালটা। কেমন আসো? এটা আমরা মোটামুটি যারা টপিকটা পারে তারা এটা বুঝবো। আসো এরপরে যার কিছু নেই এক কথা প্রকাশ করলে কি হবে, এটা হচ্ছে এক কথা প্রকাশ থেকে আসে, যার কিছু নেই তাকে বলে আকিনসন বলা হয়, তাকে কি বলা হয়, আকিনসন বলা হয়। তাহলে আমরা এখন দেখবো কোন কোন টপিকগুলো থেকে আমার মূলত 23-24 আসছে। আমরা 24-25 দেখছি যে বিশাল তোমার কি দিছে, প্রথম পত্র থেকে দিয়েছে, বাট এখন 23-24 দেখলে মাত্র 4টা, 52 দিনগুলো আমার পথ, রেইনকোট, নেকলেস। আর টপিকগুলো আর দ্বিতীয় ব্যাপার থেকে মানে ব্যাকরণ থেকে কি দিচ্ছে, দীর্ঘ শব্দ, উচ্চারণ, শব্দ ভান্ডার মানে বিদেশি শব্দ থেকে দিচ্ছে, পদ প্রকরণ, কাল, বানান, ধ্বনি পরিবর্তন, উপসর্গ, অভিধান বর্ণানুক্রম। আর বিরোচন থেকে কি দিচ্ছে না, তোর পারিবেশিক এক কথা প্রকাশ। আমি বারবার বলতেছি তোমরা যারা যারা এইচএসসি 25 যারা 25-26 পরীক্ষা দেবে, তোমাদের এটা কি ব্যাকরণ জিনিসটা থেকে অনেক বেশি আসবে, কারণ লাস্ট ইয়ারে তোমাদের আগের সেশনে তোমার প্রথম পত্র থেকে বেশি আসে, তোমাদের সেশনে ব্যাকরণ থেকে বেশি আসবে। সেই ব্যাকরণগুলো খুব ভালো করে শিখে রাখো। কোন কোন ব্যাকরণগুলো শিখবো, এখানে যে আইটেমগুলো আছে এগুলো তো ডেফিনেটলি শিখবা। এর পাশাপাশি ভাইয়ের যে কোর্স প্ল্যান আছে, এই কোর্স প্ল্যানের যে আইটেমগুলো সবগুলো চাইলে এইভাবে তোমরা চাইলে শিখতে পারো। হ্যাঁ, আর ভাইয়ের বেশি যুক্ত হলে এই জিনিসগুলো তো ভাইয়ের নিজেই তোমাদেরকে শিখাবো একদম পুরো A to Z টোটাল। তোমার বাংলার যে দায়িত্বটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় 35 মার্ক তুমি ভাইয়ের উপর ছেড়ে দাও, বাকি বিশ্ববিদ্যালয়গুলোর প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, একটু পড়াশোনা করে, একটু পরিশ্রম করে ইনশাল্লাহ লাইফে অনেক ভালো করতে পারবা। সময় নষ্ট একদমই করিও না। আমি জানি না তুমি কোন অবস্থার মধ্যে ভাইয়ের ভিডিওটা দেখতেছো, মানসিকভাবে কোনো টেনশনের মধ্যে আসো কিনা, বা পড়াশোনা হচ্ছে না এরকম কিছুর মধ্যে আসো কিনা। যদি খুব বেশি প্রবলেম হয়ে থাকে, আমি তোমাকে বলবো তোমার বাংলার দায়িত্বটা ভাইয়ের উপর দিয়ে তুমি বাকি সাবজেক্টগুলোতে একটু ফোকাস করো। ভাই আসেও, কোনো অসুবিধা নেই। যারা ভর্তি হতে চাও, এই ভিডিওর কমেন্ট সেকশনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা ভাইয়ের ফেসবুক পেজ আবু সুফিয়ান পেজে তুমি নক দিলে হবে। কেমন? ভর্তি এখনই চলমান, 699 টাকা দিয়ে ভাইদের ব্যাচে, বাংলা ব্যাচে যুক্ত হতে পারবা। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।